আপনারা জানেন যে আগামী 7ই জুন এইখানে বিসিবির নির্বাচন হবে। তো নির্বাচনে আপনাদের যেহেতু এই ক্রিকেট বিষয়ে আপনারা কভার করেন, আপনারা অবহিত আছেন যে 3 ক্যাটাগরিতে এখানে পরিচালক নির্বাচিত হবে। তো তারই ধারাবাহিকতায় নিয়ে আপনারা এখানে জানেন যে চিফ ইলেকশন কমিশন নিয়োজিত হয়েছে। তো চিফ ইলেকশন কমিশন এবং তার কমিশনার বৃন্দ আমাকে রিটার্নিং অফিসার এবং আমার সাথে আরও 3 জনকে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার নির্বাচিত করেছেন। তো আমরা এই কাজটা শেষ করার লক্ষ্যে আপনারা জানেন ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়ন ফরম বিক্রয় এবং একই সাথে মনোনয়ন ফরম জমা নেওয়া এবং পরবর্তীতে যে সমস্ত পরিচালকগণ নির্বাচন করবেন তাদের তালিকা প্রকাশ, তাদের আওয়াজ আর আপত্তি শোনার জন্য যে সমস্ত বিধি মোতাবেক যে ফোরামগুলি রয়েছে এগুলি আমরা অ্যাডজাস্ট করে ফাইনালি আমরা 7 তারিখে নির্বাচনের দিকে যাচ্ছি। তো অদ্যাবধি আজকে আপনারা জানেন যে এটা দ্বিতীয় দিন ফর্ম জমা দেওয়ার, আর ফর্ম কেনার, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে নির্বাচন করবেন তারা ফর্ম কেনার জন্য ডেডলাইনটা আজকেই শেষ হয়ে গিয়েছে। আর এরা যারা জমা দিবেন, যারা ইলেকশনটাতে নির্বাচনে কন্টেস্ট করবেন, তিনারাদের একটা অংশ আজকে জমা দিয়েছেন আর কিছু অংশ তারা আগামীকাল পর্যন্ত বিকাল পর্যন্ত ওপেন আছে। তো সেইখানে যারা জমা দিবেন সকলকে নিয়ে আমরা একটা স্ক্রুটিনি করব এবং তার প্রেক্ষিতে আমরা একটা কন্টেস্টেন্টদের একটা তালিকা প্রকাশ করব। তো এই মোটামুটি আমাদের বক্তব্য। তো এই পর্যন্ত যদি আমরা পরিসংখ্যানগতভাবে বলি, আপনাদের সামনে 2-3টা সিগনিফিক্যান্ট পরিসংখ্যান যদি আনি, হয়তো ইট উইল বি কম্প্রিহেন্ড ইউর কোশ্চেন্স। সো আমরা জানেন যে আপনারা ক্যাটাগরি 1, 2, 3, ক্যাটাগরি 1-এ আমরা এই পর্যন্ত ফর্ম বাজারে ছেড়েছি বা যারা কিনেছেন, ক্যাটাগরি 1-এ 19টা, ক্যাটাগরি 2-তেও 19টা আর ক্যাটাগরি 3-তে 1টা। এই হচ্ছে আমাদের ফর্ম বিতরণ। আর এই পর্যন্ত আমরা ফর্ম জমা নিয়েছি, তার মধ্যে ক্যাটাগরি 1-এ 8 জন, ক্যাটাগরি 2-তে 14 জন এবং ক্যাটাগরি 3-তে 1 জন। এই হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স। আর আপনারা জানেন যে 23 জন এখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আর 2 জন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কর্তৃক মনোনীত হবেন। এইভাবেই এই বিসিবির যে পরিচালক বৃন্দের এই পরিষদটা গঠন করা হবে। আমরা ডিটেলটা না বলি, কালকে পর্যন্ত ডেডলাইন ওপেন আছে, তো দেন আমরা হয়তো যদি আপনারা চান আমরা এটা অফকোর্স এটা আমরা বলবো। ওইটা ডিটেলটা কালকেই বলি, কালকে তো আমাদের ক্লোজ একদম। না, আমরা তো বলেছি একটা তো আমরা পরিসংখ্যান আপনাদের কাছে দিয়েছি, টোটালটাই আপনাদের সামনে আনলাম আজকে, কারণ এতগুলি জিনিস একসাথে করতে পারিনি আসলে। কারণ নেওয়াটা এবং ব্যাচ বিক্রি করাটা এটা একটাই মানে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল সারাদিনের কাজের। তো এই পুরো বিষয়টা ধরেন একটু সময় লাগবে, এই জন্য আপনাদেরকেও আর ওয়েট করানো হয় নাই, যেহেতু আমরা সময়টা দিয়েছি। তো আমরা ইনশাল্লাহ আপনি যেই প্রশ্নটা করেছেন কালকে পুরো জিনিসটারই পুঙ্খানুপুঙ্খের উত্তর আমরা দিয়ে দিব আপনাদের সামনে। একটা ঘটনা ঘটেছে আমার জানা মতে, সেটা হচ্ছে এরকম যে তারা ডেডলাইনের পরে অনেকেই সাবমিট করেছে। তো আমরা ডেডলাইনের ডেট এবং টাইমকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবেই দেখি এবং তারা পরবর্তীতে কোনো আপিলও করেননি। তাদেরকে যখন বাতিল করা হয়েছে যে এই ডেডলাইনের কারণেই সোফার। তো কিন্তু তাদের এটা আবার অ্যাপিল করারও সুযোগ ছিল, কিন্তু তারা আর করেনি, এই জন্য এটা খালি আছে। হ্যাঁ, গ্রহণ করা হয়নি, এক্স্যাক্টলি। একটা বিষয় একটু ক্লিয়ার করা যাবে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি 3-তে একজন নিয়েছেন, একজনই জমা দিয়েছেন, ব্যাপারটা কি এরকম? এখন পর্যন্ত তাই। এরপরে তো নেয়ার মতো না, আমরা না বলি, কালকে আমরা একটু পুরোটাই বলি ডিটেল। আমার পুরো ভুলও হতে পারে, কারণ আমি নট প্রিপেয়ার টু ডেলিভার অল দোজ সর্ট অফ মানে মাইনর লেভেল থিংস। তার মানে কি সিমিংলি তো এখানে তো আর কারো সোজা কথা ইনক্লুডেড হওয়ার কোনো চান্স তো নেই বলতে পারেন, নির্বাচিত বলা যায়। আমরা এটা বলছি না, কারণ এটা তো অফিসিয়ালি মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের প্রক্রিয়ায় আত্মমনোনয়ন তোলার তো কোনো সুযোগ নো, যেহেতু মনোনয়ন তোলার কোনো সুযোগ নেই, তাই বাতিল বা সেটা উইথড্রল স্কোপই আসতেছে না। তার মানে একজন তুলেছেন, এটা আপনার ইন্টারপ্রিটেশন, আমি কোনো ইন্টারপ্রিটেশন, আমি জাস্ট ডেলিভারিং দ্য সিচুয়েশন দ্যাট আই হ্যাভ। না, আমি এইটা এখনই বলছি না, কারণ তারটাই যে আমি তো এটা যাচাই বাছাই তালিকা হবে, ইউনো দেয়ার আর লট অফ প্রজ অ্যান্ড কনস। আপনি যখন রিসিভ করেছেন তারটা যে ভ্যালিড ইনভ্যালিড মেলা কিছু তো রয়েছে। আমি হাউ আই সে অল দিস থিংস, এটা তো আমার জন্য মানে রাইট টাইম না। আমার তো অনেকগুলি প্রসিডিওর ইজ
still remains ঠিক আছে, থ্যাংক ইউ। To ponder. কালকেও ব্রিফ করবেন না? কালকেও brief hopefully, কারণ কালকে যদি আপনাদের অনেক কোয়ারি আছে সেগুলো আমরা হয়তো আর আমরা কালকে আপনাদেরকে